ভাইরা আমার, আল্লাহর নবীকে মানা ছাড়া কোনো গতি নাই। আল্লাহর নবী আমার আর আপনার জন্য শুধু রহমত নয়, আমার আপনার নবী সারা বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়া বুকে রহমত বানায়া পাঠাইছেন। আমার আপনার নবী মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, বাতাসের জন্য রহমত, আসমানের জন্য রহমত, ফেরেশতার জন্য রহমত, চন্দ্র সূর্যের জন্য রহমত, তারকাদের জন্য রহমত, যা কিছু দেখি সব কিছুর জন্য রহমত, যা কিছু দেখি না সব কিছুর জন্য রহমত। আমরা মানুষ ছোট জাতি, বহু কিছু আমি আপনি জানি না, আমার আপনার নবী সব কিছুর জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কিয়ামত পর্যন্ত কি কি হবে সব কিছু আমার নবীকে জানায়া দিয়েছে। ভাইরা রে আমার, যদি আল্লাহর নবীর কথা মতো না চলি, নবীর সুন্নাত অনুযায়ী যদি না চলি, সিরাতুল মুস্তাকিম অনুযায়ী যদি না চলি, আল্লাহর জাহান্নামে আমাকে আপনাকে যাইতে হবে। পৃথিবীর বুকে আমাকে আপনাকে আল্লাহ পাক পাঠাইয়া দুইটা রাস্তা আমার জন্য দিবেন, একটা হলো ডান দিকের রাস্তা আর একটা হলো বাম দিকের রাস্তা। আল্লাহ পাক বললেন, ও বান্দারা, ডান দিকের রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম, বাম দিকের রাস্তার নাম হলো সিরাতুল জাহিম। ডান দিকের রাস্তা দিয়ে যদি তুমি চলো, এই রাস্তার গন্তব্য হলো জান্নাত, আর বাম দিকের রাস্তা দিয়ে যদি তুমি চলো, ওই রাস্তার গন্তব্য হলো জাহান্নাম। ভাইরা রে আমার, জাহান্নাম কত ভয়ঙ্কর! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমানে রজব মাস চলতেছে, আল্লাহর নবী এই মাসে মেরাজের রজনীতে গেছেন। কথা বলেন ঠিক কিনা? মেরাজের মাস, আল্লাহর নবী মেরাজের রজনীতে যখন গেলেন, ষষ্ঠ আসমানকে অতিক্রম করে আল্লাহর নবী যখন উপরে যায়, এত বড় বিশাল বড় আয়তনের একজন ফেরেশতা আল্লাহর নবী দেখলেন। এত বড় ফেরেশতা, নবীজি বলেন, এত বড় আয়তনের ফেরেশতা, এই ফেরেশতা এই কাঠ থেকে যদি এই কাঠ পর্যন্ত কোনো মানুষ পায়ে হেঁটে যায়, ওই মানুষটার 1000 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ, 1000 বছর সময়। কোন মানুষ যদি পায়ে হেঁটে, ধরেন আজকে আপনি যদি এই জায়গা থেকে পায়ে হেঁটে হাঁটা শুরু করেন, 1000 বছর টানা হাঁটলে আপনি যেখানে গিয়ে পৌঁছবেন, এত বড় আয়তন হলো ওই ফেরেশতার এই কাঠ থেকে এই কাঠ। চিন্তা করে মাথায় ধরবে, মাথায় ধরবে কত বড় আয়তনের ফেরেশতা। আল্লাহর নবী দেখে অবাক হয়ে গেলেন। নবীজি আশ্চর্য হইয়া জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, এত বড় ফেরেশতা, ওনার নাম কি? দেখতে অনেক কুফরি, দেখতে ভালো না, ভয়ঙ্কর রূপ, দেখলেই ভয় লাগে। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। আল্লাহ পাক যে মানুষের জন্য জাহান্নাম বানাইছেন, ওই জাহান্নামের যাবতীয় দায়িত্ব এই ফেরেশতার উপরে অর্পিত। জাহান্নামের দেখাশোনার দায়িত্ব এই ফেরেশতার। ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতার নাম হলো মালিক। নবীজি ফেরেশতার কাছে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতা জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খিদমত আমি আপনার করতে পারি? নবীজি ডাক দিয়া বলেন, ও মালিক, তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দেখভাল করার জন্য বানাইছে। আমি মুহাম্মদ আল্লাহর হাবিব, আল্লাহ পাকের ইনভাইটেশনে আসছি, আমাকে একটু জাহান্নাম সম্পর্কে বর্ণনা দাও, আমি যাতে পৃথিবীতে যাইয়া আমার উম্মতদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে পারি। আরে আমার গভীর মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। মালিক ফেরেশতা জাহান্নামের বর্ণনাগুলো কেমনে দিয়েছেন। মালিক ফেরেশতা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামটাকে আল্লাহ পাক এমন ভাবে সাজাইছেন, আল্লাহ পাকের সমস্ত গজব দিয়া, আল্লাহ পাকের সমস্ত রাগ দিয়া
জাহান্নামকে বানাইছেন, জাহান্নামের পুরা বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা আমি মালিকের নাই, আর জাহান্নামের পুরা বর্ণনা শোনার মতো ক্ষমতাটুকু আপনি মুহাম্মাদের নাই। গায়েব থেকে আওয়াজ আসছে, আল্লাহ পাক গায়েবী ভাবে মালিককে ডাক দিয়া বললেন, মালিক, ও মালিক, আমার হাবিব তোমার কাছে যা কিছু জানতে চাই সব কিছু বলে দাও। এবার মালিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে 7টা লেয়ার দিয়া বানাইছেন, 7 তলা বিশিষ্ট জাহান্নামকে বানাইছেন। জান্নাতটাকে আল্লাহ বানাইছেন 8 তলা, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, উপর দিকে 8 নম্বর তলা পর্যন্ত জান্নাত বানাইছেন। আর জাহান্নামটাকে আল্লাহ পাক বানাইছেন নিচের দিকে 1 তলা, তার নিচে 2 তলা, তার নিচে 3 তলা, তার নিচে 4 তলা, এইভাবে 7 নম্বর তলা হলো তার নিচে। এইভাবে 7টা জাহান্নাম আল্লাহ বানাইছেন। এবার মালিক ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আয়তন হলো আসমান এবং জমিনের সমান। একটা জাহান্নামকে আল্লাহ পাক এত বড় বড় করে বানাইছেন, একটা জাহান্নাম থেকে আরেকটা জাহান্নাম পর্যন্ত রাস্তাগুলো পৃথিবীর বুকে সবচাইতে দ্রুতগামী ঘোড়া যদি 1000 বছর পর্যন্ত দৌড়ায়, 1000 বছর দৌড়াইলে যতটুকু আয়তনের রাস্তা হবে, একটা জাহান্নাম থেকে আরেকটা জাহান্নামের দূরত্ব হলো এতটুকু। মালিক ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের মধ্যে 70,000 আগুনের পাহাড় বানায় রাখছেন। জাহান্নামটাকে আল্লাহ পাক 2টা ভাগ করছেন, একটা ভাগ হলো বরফের ভাগ, আরেকটা ভাগ হলো আগুনের ভাগ। এক ভাগে শুধুই আগুন আর আগুন, আরেক ভাগে শুধুই বরফ আর বরফ। জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ত্যাগ করে, একটা নিঃশ্বাস হলো জাহান্নামের আগুনের নিঃশ্বাস। ওই নিঃশ্বাসটা যখন ত্যাগ করে তখন পৃথিবীর বুকে গরম হয়, আর আরেকটা নিঃশ্বাস হলো বরফের নিঃশ্বাস। সেইখান থেকে যখন নিঃশ্বাস ত্যাগ করে তখন হলো শীতকাল চলে আসে। ভাইরা আমার, ওই মালিক ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 আগুনের পাহাড় তৈরি করে রাখছেন। প্রত্যেকটা পাহাড়ের মধ্যে আল্লাহ পাক 70,000 আগুনের দরজা বানায় রাখছেন। প্রত্যেকটা দরজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 এরকম ঘর বানায় রাখছেন। প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ পাক 70,000 আগুনের রূপ, আগুনের কামরা বানায় রাখছেন। প্রত্যেকটা কামরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 সিন্দুক বানায় রাখছেন, আগুনের সিন্দুক। সিন্দুক চেনেননি আপনারা? সিন্দুক চেনেন না? সিন্দুক এরকম খোলা যায়, ভিতরে জায়গা থাকে, ঠিক না? এরকম সিন্দুক আল্লাহ পাক বানায় রাখছেন 70,000। প্রত্যেকটা রুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের 70,000 সিন্দুক বানায় রাখছেন। মালিক ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 70,000 সিন্দুকগুলো আল্লাহ পাক বানায় রাখছেন, প্রত্যেকটা সিন্দুকের মধ্যে 70,000 সাপ আর 70,000 বিচ্ছু আল্লাহ পাক বানায় রাখছেন। এক একটা সাপ, এক একটা বিচ্ছু, একটাই বিষাক্ত। ওগুলো দেখি এই সাপগুলা, এই বিচ্ছুগুলা যদি কোনো মানুষকে একবার দংশন করে, ওদের বিষক্রিয়া এতটাই বেশি গো, সারা এই কামড় দেওয়ার পরে এই বিষক্রিয়া গুলো 1000 বছর পর্যন্ত কাজ করবে। মালিক ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদেরকে আল্লাহ পাকের তৈরিকৃত এই যে জাহান্নামের সাপ আর বিচ্ছুগুলা একবার কামড় দিয়া 1000 বছর পরে আরেকটা কামড় দিবে না, বরং প্রতিদিনই সাপ আর বিচ্ছুগুলা তাদেরকে ধ্বংস করতে থাকবে। ভাইরা রে আমার, কিসের জন্য দুনিয়া, কিসের পিছে ছুটি আমরা? আজকে টাকার পিছে, ক্ষমতার পিছে দৌড়াই, দুনিয়ার পিছে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কালামকে ভুলে যাই, নবীকে ভুলে যাই, নবীর সুন্নতকে ভুলে যাই। ওরে ভাই, যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য জাহান্নাম দেয় আমাকে আপনাকে, 1 সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই।
আমার মালিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে জাহান্নামটাকে আল্লাহ পাক এত কঠিন ভাবে সাজাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগ দিয়া বানাইছেন। ওই যে জিবরাইল সে আমার কাছে আসছিল, হযরতে আদম নবীকে পৃথিবীতে পাঠানোর পরে জিবরাইল আমার কাছে আসছিল একটু আগুনের জন্য। আদম সন্তান রান্না বান্না করবে, খাবার পাকায় খাইবে, আগুন দরকার। পৃথিবীতে আগুন ছিল না। আমি মালিক জাহান্নাম থেকে এক সরিষার দানা পরিমাণ আগুন জিবরাইলকে দিয়েছিলাম। জিবরাইল ওই আগুনটাকে নিয়ে পৃথিবীর বুকে পাহাড়ের উপর রাখলো। পাহাড়ের উপর রাখার সাথে সাথে পুরা পাহাড়টা জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। জাহান্নামের ওই আগুনটা আবার জাহান্নামে ফিরে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে কয়লা হয়ে গেছে, ওই যে ধোঁয়া হয়ে গেছে পৃথিবীর বুকে, ওই ধোঁয়া থেকে সৃষ্ট যে আগুন, এই আগুনটাই হলো পৃথিবীর আগুন। পৃথিবীর এই আগুনের মধ্যে আমি আর আপনি 1 মিনিটের জন্য আঙ্গুলটাকে ডুবে রাখতে পারি না, অথচ জাহান্নামের আগুন কিন্তু ভস্ম করে দিয়া জাহান্নামে চলে গেছে। এটা কিন্তু জাহান্নামের আগুন নয়, এটা হলো ওই যে কয়লা হয়েছিল, একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল, ওই ধোঁয়া থেকে যে আগুনটা হয়েছে, ওই আগুনটাই হলো দুনিয়ার আগুন। সুতরাং ভাইয়েরা রে আমার, জাহান্নামের আগুন পৃথিবীর আগুন থেকে কত গুণ বেশি। অনেকে অনেক সংখ্যা বলে, এগুলা সংখ্যা আমি বলতে চাই না, কিন্তু এখান থেকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি জাহান্নামের আগুন এতটাই কঠিন, এতটাই শক্ত, এতটাই ভয়ঙ্কর আগুন। ওই আগুনের মধ্যে 1 সেকেন্ডের চাইতে আরো 100 ভাগের 1 ভাগ যদি আমাকে আপনাকে দেওয়া হয়, আমি আপনি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা শুনতেছেন, আর চোখ দিয়ে দিয়ে পানি পড়তেছে, রাহমাতাল লিল আলামিন কান্না করতেছে। মালিক ফেরেশতা একের পর এক বর্ণনা দিতেছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জাহান্নামীদেরকে আল্লাহ পাক যে পোশাক পরাবে, জাহান্নামীদের এই পোশাকগুলো এতটাই দুর্গন্ধময়, এতটাই খারাপ পোশাক তাদেরকে পরানো হবে। ইয়া রাসূলুল্লাহ, এই পোশাকের একটা টুকরা যদি পৃথিবীর কোনো এক কোণার মধ্যে ঝুলাইয়া দেওয়া হয়, এই পোশাকের দুর্গন্ধের কারণে সারা পৃথিবীর সকল সবুজায়ন নষ্ট হয়ে যাবে, সারা পৃথিবীর সকল পশু পাখি মরে যাবে, অক্সিজেন শূন্য হয়ে যাবে, সারা পৃথিবীটা বায়ু দূষণ হইয়া সব গাছপালা মরে যাবে, পশু পাখি সব কিছু মরে যাবে। এতটাই দুর্গন্ধময় তাদেরকে জাহান্নাম পরানো হবে। এবার মালিক ফেরেশতা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীরা অতিষ্ঠ হইয়া আল্লাহর কাছে দরখাস্ত করবে, ওগো আল্লাহ, আর সহ্য হয় না, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন, একটু পানি খেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক বলেন, আমাকে আল্লাহ পাক অর্ডার করবেন, তাদেরকে পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, তাদেরকে হামিম, হামিম পাও পানি দেওয়া হবে, পানিটাকে হামিম বলছেন। এই হামিম অর্থ হলো এতটাই উষ্ণ, এতটাই গরম পানি। নবীজি হাদিসের মধ্যে বলেন, জাহান্নামীদেরকে এতটাই গরম পানি দেওয়া হবে, এই পানিটা পান করার জন্য তারা যখন হাতে নিয়ে সামনে আসবে, পান করা লাগবে না, এই পানিটা যখন সামনে নিয়ে আসবে, পানির গরমের কারণে, উত্তপ্ততার কারণে তাদের চেহারাটা ঝুলছে, তাদের এই মুখের চামড়াগুলো পড়ে যাবে। তারা যখন তৃষ্ণায় অতিষ্ঠ হইয়া পানি পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই গরম পানি তাদেরকে পান করাবেন, গরমের কারণে পানি পান করার পরে তাদের নাড়ি ভুঁড়ি গুলো গলে গলে তাদের পিছন দিয়া বের হয়ে যাবে। জাহান্নামের বর্ণনা, অনেকগুলো বর্ণনা মালিক ফেরেশতা আল্লাহর নবীকে দেওয়ার পরে আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এবার মালিক বলেন, ওগো আল্লাহর হাবিব, জাহান্নামটাকে আল্লাহ 7টা তলা দিয়ে বানাইছেন, 7টা নাম আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেকটা স্তরে বিভিন্ন ধরনের গুনাহগারদেরকে আপনার কাছে সাক্ষী দিলাম, এই বান্দাকে আপনি জাহান্নামের ফয়সালা করে দেন। নাউযুবিল্লাহ। সেদিন জমিন কথা বলবে, এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ
আমার উপর বসে আপনার এই বান্দাগুলো আমার আপনার রিজিক খাইয়ে আমার উপর বসে বসে নাফরমানি করে, একটু অনুমতি দেন তাদেরকে আমি আমার পেটে নিয়ে যাবো। আল্লাহ পাক বলেন ওই যে সমুদ্রগুলা নদীগুলা আল্লাহর কাছে দৈনিক দরখাস্ত করে, আল্লাহ আমি যে সমুদ্রের পার গুলা ঘেঁষা সমুদ্র সৈকত বানাইয়া আপনার বান্দারা কত ধরনের নাফরমানে লিপ্ত হয়ে যায়, কত ধরনের গুনাহে লিপ্ত হয়ে যায়। সমুদ্র বলতে থাকে, আল্লাহ আমাকে একটা অনুমতি দেন, একটা ঢেউ দিব, একটা ঢেউ দিয়ে আপনার এই বান্দাদেরকে আমার পেটের মধ্যে নিয়ে নিব। আল্লাহ পাক চাইলে সমুদ্র এইরকম ক্ষমতাবান হতে পারে কি পারে না? পারে। সমুদ্র যদি একটা ঢেউ দেয়, একটা ঢেউ, তাহলে সমুদ্রের আছে, কিন্তু এই সমুদ্রকে আল্লাহ পাক এই অনুমোদন দেয় না। কেন দেয় না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম রহিম, আল্লাহ পাকের একটা নাম রহমান, আল্লাহ পাক দয়ালু। আল্লাহর গজবের চাইতে আল্লাহর রহমতের স্পিড অনেক বেশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে একটু ক্ষমতা পাইয়া, একটু ধন সম্পদের মালিক হইয়া আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। গুনাহ করতে আমার আর আপনার বড় ভালো লাগে, গুনাহের মধ্যে বড় মজা পাই, কিন্তু আল্লাহর ইবাদত করতে কোনো মজা পাই না। কারণ হলো আজকে আমার আর আপনার, আমি আপনি মুসলমান হওয়ার পরেও আমাদের ইমানি শক্তি দুর্বল হয়ে গেছে, আমাদের ইমানি আওয়াজ দুর্বল হয়ে গেছে। ও ভাইরা আমার, আমরা মুসলমান ভুলে গেলে চলবে না, আমরা হলাম মাথা উঁচু করে চলনেওয়ালা জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সারা জীবন মাথা উঁচু করে চলেছে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাবান ছিল মুসলমান। মুসলমানের ইতিহাসটা ভালো করে পড়ে দেখেন, এই সারা পৃথিবী শাসন করেছে মুসলমান। 4 জন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে। 4 জনের মধ্যে 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন কাফের। যেই 2 জন মুসলমান সারা পৃথিবী শাসন করেছে, একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন বাদশা যুলকারনাইন। নাম শুনেছেন? সুলাইমান নবীর নাম শুনেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের শাসন করেছেন। বাদশা যুলকারনাইনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেছেন, এই বাদশা যুলকারনাইন সারা পৃথিবী শাসন করেছেন। কাফের 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে বাদশা ছিল, বাদশা নমরুদ সারা বিশ্ব শাসন করেছে। আরেকজন বাদশার নাম হলো বাদশা বখতিয়ার। ভাইরা আমার, মুসলমান 2 জন, একজন আল্লাহর নবী সুলাইমান, আরেকজন হলো বাদশা যুলকারনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদশা যুলকারনাইনকে অল্প হায়াত দিয়েছে। অল্প হায়াত শুনবেন কতদিন? আল্লাহ পাক যুলকারনাইনকে 1016 আমরা এখন বছরের মুরব্বী পাওয়া বাদশা যুলকারনাইন আমার বাদশা যুলকারনাইন পৃথিবী 100 বছর হায়াত করে সারা ব্যক্তি বা পৃথিবী আল্লাহ পাক তাকে দান করেছেন, এই পাওয়ার দিলেন। একটা কদমে সেই যাইতে পারত।
কদমে 1200 মাস বলেন তো একটু আল্লাহ যদি দৌড়ায় দৌড়ে খোদা দাবি করে ফেরাউন শয়তান খোদা দাবি করার পরে এখানে তো হয় নাই সে ক্ষমতার কারণে সে বলতো আনা আল্লাহ ও দুনিয়ার মানুষের এত বড় খোদা আনা রব্বুকুমুল আ'লা মুসার খোদা খোদা না আমি হলাম খোদা এরকম কথা বলতো সে বড় খোদা দাবি করত ভাইয়েরা আমার এই যে কত বাদশা কত ক্ষমতাধর মানুষগুলো পৃথিবীর বুকে ছিল কেউ হয়তো 100 বছর কেউ হয়তো 500 বছর হায়াত পাইতে যে না কেন যখনই প্রাণ নামক বস্তুটা শরীর থেকে বের হয়ে গেল তখনই তার দায়িত্ব চলে গেল দুনিয়ার ব্যবহার করেছে মানুষকে মানুষ মনে করে নাই অথচ আজকে কবরে ছুঁয়ে আছে তার কবরের উপরে ঘাস হয়ে গেছে গরু আর ছাগলে তার কবর ছিল মানুষ তার ভয়ে কাঁপতো থরথর করে কাঁপতো আজকে মাটির নিচে শুইয়া তার উপরে যে গরু আর ছাগলে তার কবরের উপরে ঘাস খায় ওই গরু আর ছাগল এই ক্ষমতাটা তার নাই ক্ষমতা দাপুটে মানুষকে মানুষ মনে করে নাই ক্ষমতা মনে করে নাই ছোট ছোট গরিব মানুষদেরকে মানুষ ইতিপূর্বে পৃথিবীর বুকে ইতিপূর্বে ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত এই জালেম বাদশা থাকবে থাকবে দেখেই এই জালেমদের বিপরীতে যারা থাকবে তাদের ঈমান হতে হবে শক্ত আমরা মুসলমান দাবি করি আমাদের ইসলাম আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে আমাদের ঈমান দুর্বলের কারণে আজকে বাতিলরা আমাদের উপরে আক্রমণ করছে আমরা যদি শক্তিশালী হইতাম ওমরের মতো হুঙ্কার দিতে পারতাম আমাদের যদি আজকে ক্ষমতা থাকতো তাহলে আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হতাম কোনদিন বাতিল আমাদের দিকে চোখ রাঙাতে পারতো না কথা বলেন ঠিক না কিন্তু আজকে আমাদের নিজেদের দুর্বল আমরা দুর্বল হয়ে গেছি আজকে ইসলামকে আমরা মানে কি যে মনে করি ইসলামকে আমরা ইসলাম মনে করি না